এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুন স্মার্ট ক্লাস। আজকে তোমাদের শুরু করব ক্লাস 12 ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে দুটি ভেক্টরের গুণফল। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলি করব। আগের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই আগের ভিডিওটি দেখে না থাকো, আগের ভিডিওটি দেখে নাও, তারপরে আজকের ভিডিওটি দেখবে, তবে ভালোভাবে অঙ্কগুলি বুঝতে পারবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক সংক্ষিপ্ত প্রশ্নাবলী। দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 এর 2 নম্বরটা কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তো আমি 2 নম্বরটা করছি, আর একটি 4 নম্বর করব। তোমরা যে 1 আর 3 থাকবে সেটা নিজে থেকে বাড়িতে করে নেবে একই রকমভাবে। তো কী করবো, প্রথমে ধরে নেব, ধরি এ ভেক্টর সমান সমান এটি এবং বি ভেক্টর সমান সমান এই ভেক্টরটি। আমাকে কি বলেছে, এই দুটি ভেক্টরের স্কেলার গুণ নির্ণয় করতে হবে। স্কেলার গুণ মানে কি, ডট প্রোডাক্ট এ ডট বি বার করতে হবে। তো এর মান লিখে দিই 2i - j + 2k ডট i + j + k সমান সমান। দেখো, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, কেবলমাত্র আই গুলোই গুণ করব, যেগুলো গুণ করবো আর কে গুলো গুণ করবো, বাকিগুলো গুণ করবো না, কারণ বাকিগুলো সব 0 হয়। এর আগে বেসিক কনসেপ্টের ভিডিওতে আমি ডট প্রোডাক্ট বার করে দেখিয়েছি। আচ্ছা দেখো, এটা গুণ করলে কত হবে, 2i দিয়ে প্রথমে সবটাকে গুণ করলে কি হবে, দেখো 2i ডট i হবে, 2 দিয়ে গুণ করলে এটা কত হবে, 2i ডট j প্লাস 2i ডট কে। একই রকমভাবে জে দিয়েও গুণ করলে হবে, জে ডট আই মাইনাস জে ডট জে মাইনাস জে ডট কে। আবার একই রকমভাবে কে দিয়ে যদি গুণ করো, তো 2k দিয়ে গুণ করলে কত হবে, 2k ডট আই প্লাস 2k ডট জে প্লাস 2k ডট কে। ডট কেন হচ্ছে, কারণ মাঝখানে ডট প্রোডাক্ট আছে। যদি এখানে ক্রস থাকতো তো এগুলো প্রত্যেকটাতে ক্রস চিহ্ন দিতাম, ঠিক আছে। এবার দেখো, আমরা জানি যে আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমানই হয় কে ডট কে সমান সমান 1, আর বাকিগুলো আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই, এগুলো সব 0 হয়, তাই তো, এটা তো আমরা জানি। তবে এইটা 1 আর হচ্ছে এটা 1, বাকি সব 0। তবে কি লিখবো, 2 × 1 থাকলো, -1 প্লাস 2 × 1 সমান সমান 2 - 1 প্লাস 2, 4 থেকে 1 বাদ দিলে কত হয়, 3 হয়ে গেল ডট প্রোডাক্ট। এবার দেখো, আমরা কিন্তু যখন অঙ্ক করব তখন এই লাইনটা আর লিখবো না। এটা প্রথম অঙ্ক ছিল তাই করলাম, কারণ আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে শুধু আই ডট আই গুলোই 1 হয়, জে ডট জেড 1 হয়, আর কে ডট কে 1 হয়। বাকিগুলো আমার লেখার দরকারই নাই, ডাইরেক্ট আমরা শুধু এইটা লিখবো, এই টার্মটা লিখবো, আর এই টার্মটা লিখবো, 3টে টার্ম লিখবো। নেক্সট এবার কি বলেছে, এবার বলেছে যে ভেক্টর দুটির মধ্যে কোণ নির্ণয় করো। তো ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। দেখো, এ ডট বি বার করা আছে, মড এ বার করে নিই। মড এ সমান সমান কত হবে, মড এ সমান সমান √ i এর সহগ মানে 2 এর স্কোয়ার প্লাস জে এর সহগ -1 এর স্কোয়ার প্লাস কে এর সহগ 2 এর স্কোয়ার। 2 - 1 2, সহগগুলো স্কোয়ার করে দিলাম, সমান সমান কত হচ্ছে, 4 + 1 + 4 সমান সমান √ 4 4 8 1 9 সমান সমান 3। একই রকমভাবে মড বি ভেক্টরটা বার করবো, কত হবে, √ বি এর ভেক্টরটার আই জে কে এর সহগগুলির বর্গ মানে 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান √ 3 পেয়ে গেছি। এবার যেহেতু এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, তো cos থিটা সমান সমান কি জানি সূত্র, cos থিটা সমান সমান জানি আমরা এ ডট বি ভেক্টর বাই মড এ ভেক্টর মড বি ভেক্টর
সমান সমান এ ডট বি এর মান কত আছে 3, মড এর মান কত 3, মড বির মান √3, 3 3 কাটছে, উপরে থাকলো 1, ইমপ্লাস করবে কত cos থিটা সমান সমান 1/√3, ইমপ্লাইজ করবে থিটা সমান সমান cos ইনভার্স 1/√3। এটি হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আমাকে বার করতে বলছিল ডট প্রোডাক্ট বার করতে, তো ডট প্রোডাক্ট বার করে নিয়েছি এটি, এবং অ্যাঙ্গেলটা বার করতে হচ্ছে বা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে হচ্ছে, কোণটা বার করলাম এটা। তো 2 নম্বরটা অঙ্কটা করলাম, তোমরা সেম পদ্ধতিতে 1 নম্বরটা করবে। নেক্সট 4 নম্বরটা দেখো, একই জিনিস বার করতে বলেছে এ ও বি এর স্কেলার গুণ বার করতে হবে এবং এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো এ ডট বি বার করবো, স্কেলার গুণ মানে এ ডট বি সমান সমান দেখো কত আছে 2i - 5j + 3k ডট i - 2j - 4k। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি বললাম, শুধু i এর সঙ্গে গুণ করব, কত হবে 2i ডট i মাইনাস সাথে প্লাস 5 2 10 j ডট j 3 4 12 - 12k ডট k সমান সমান কত হচ্ছে 2 + 10 - 12 সমান সমান 0। এবার মড এ বার করে নিই, মড এ সমান সমান কত হবে √i j k এর সহগগুলির বর্গ মানে 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 5 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার সমান সমান 4 + 25 + 9, 9 5 14, 14 4 18, 18 8 থাকলো 1 3 √38। এবং মড বি বার করে নিই, মড বি সমান সমান কত হবে √1 এর স্কোয়ার প্লাস মাইনাস 2 এর স্কোয়ার প্লাস মাইনাস 4 তার স্কোয়ার। বি i j k এর সহগগুলির বর্গ মড বি পেয়ে যাব, সমান সমান কত হবে 1 + 4 + 14 20 21। ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। অতএব cos থিটা সমান সমান লেখা যাবে, cos থিটার সূত্র আমরা কি জানি, a ডট বি বাই মড এ মড বি, এটা জানি আমরা। এবার দেখো প্রত্যেকটার মান বার করে নিয়েছি, মানগুলো বসিয়ে দেব। চলো এ ডট বি সমান সমান কত দেওয়া আছে, এ ডট বি সমান সমান জানি আমরা 0 বাই মড এ √38 মড বি √21, ইমপ্লাইজ করবে কত cos থিটা সমান সমান তবে কত হলো cos থিটা সমান সমান 0, ইমপ্লাইজ করবে থিটা সমান সমান π/2, কারণ cos π/2 মানে 0, তো থিটার মান পেয়ে গেলাম π/2 আর এ ডট বি এর মান পেয়েছে কত 0, অ্যান্সার দুটি পেয়ে গেলাম। তবে থিটার মান পেয়ে গেলাম আমরা π/2 এবং তাদের স্কেলার গুণ কত পেলাম 0, এটি হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 3 এর 2, এ ও বি দুটি ভেক্টর দেওয়া আছে, আমাকে দেখাতে হবে যে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরটা স্থানাঙ্ক আকারে দেওয়া আছে, তো আমরা ধরে নেব, ধরি এ ভেক্টর সমান সমান i j k দিয়ে ধরে নেব 3i + 2j - k এবং বি ভেক্টরটিকেও আমরা ধরে নেব কত -2i + 0j - 6k। এবার আমাকে দেখাতে বলেছে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, যে সেটা দেখাতে হবে। তো লম্ব হওয়ার সূত্র কি ছিল, আমরা জানি দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এ ডট বি সমান সমান 0 হয়। তবে দেখো এ ডট বি বার করে দেখি এখন, তবে দেখবো এখন এ ডট বি সমান সমান কত হবে 3i + 2j - k ডট -2i + 0j - 6k সমান সমান দেখো 3 2 6 -6 i ডট i মানে 1, আচ্ছা লিখে দিচ্ছি আরেক লাইন, i ডট i মানে 1 হচ্ছে, প্লাস 2 × 0 মানে 0 j ডট j মাইনাস মানে প্লাস 6k ডট k। হলো i ডট i মানে 1 আছে, -6 হলো, তবে এটা হলো 0, এটা k ডট k মানে 1 + 6 কত হচ্ছে 0। দেখতে পাচ্ছি কি এ ডট বি পেলাম কি 0, অতএব লিখবো অতএব এ ও বি ভেক্টর
দুটি পরস্পর পরস্পর লম্ব হয়ে গেল। এই 3 দাগের 1 এবং 3 নম্বর অঙ্কটি এই পদ্ধতিতে তোমরা করে নেবে বাড়িতে। নেক্সট 4-এর 2 নম্বর দেখো, নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। দেখো 2 নম্বরটা করছি কি, এ বি সি 3টি ভেক্টর দেওয়া আছে, বলছে প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। কিভাবে দেখাবো? তার মানে প্রত্যেকটা এ ডট বি বার করবো 0 দেখাবো, বি ডট সি বার করবো 0 দেখাবো, সি ডট এ বার করবো 0 দেখাবো। যদি 3টি 0 হয়ে যায় তার মানে প্রতি জোড়া পরস্পর লম্ব। তো চলো একটি একটি করে বার করি। এখন দেখবো, এখন কি বার করবো? প্রথমে বার করবো এ ডট বি। এ ডট বি সমান সমান কত হবে? 2y প্লাস 3j প্লাস 6k। আর বি কত আছে? 3i মাইনাস 6j প্লাস 2k সমান সমান ডট প্রোডাক্ট নিলে কি হয়? i ডট i গুলো 1 হয়, j ডট j 1 হয়, k ডট k 1 হয়, আর বাকি সব কি হয়? 0 হয়। তবে শুধু i এর সঙ্গে i গুলোই গুণ করবো। 3 2 6 i ডট i প্লাস মাইনাসে মাইনাস, 3 6 18 j ডট j প্লাসে প্লাসে প্লাস, 6 2 12 k ডট k। কারণ লিখে দিতে পারো, যেহেতু i ডট j সমান সমান j ডট k সমান সমান k ডট i, সবাই কি 0। i ডট i মানে 1 মাইনাস j ডট j 1 প্লাস 12 সমান সমান কত হচ্ছে? 0। এখানে লিখতে পারো কেন? কারণ i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k সমান সমান 1। ঠিক আছে, তো এ ও বি লম্ব হয়ে গেল। এবার বি ডট সি বার করে দেখি। বি ডট সি, এটা 0 হচ্ছে কিনা দেখবো। বি দেওয়া আছে 3i মাইনাস 6j প্লাস 2k ডট সি কত দেওয়া আছে? 6i প্লাস 2j মাইনাস 3k। এবার দেখো দুটি ডট প্রোডাক্ট নিলে কত হবে? 6 3 18 i ডট i মাইনাসে প্লাসে মাইনাস, 6 2 12 j ডট j প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6 k ডট k হলো। কেন হলো এটা? কারণ যেহেতু আদার্স ভেক্টরের সঙ্গে ডট প্রোডাক্ট, মানে i এর সঙ্গে j ডট প্রোডাক্ট, j এর সঙ্গে k ডট প্রোডাক্ট এবং k এর সঙ্গে i এর ডট প্রোডাক্ট সবাই 0 হয়, তাই জন্য আমরা শুধু i j k গুলোই নিলাম। সমান সমান 18 i ডট i মানে 1 মাইনাস 12 j ডট j মানে 1 মাইনাস 6। যেহেতু i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k সমান সমান কত? 1। কত হচ্ছে এটা করলে? 0। তো বি এবং সি পরস্পর লম্ব, এটিও হয়ে আছে। এবার দেখবো আমরা সি ডট এ বা এ ডট সি বার করি। আচ্ছা, এ ডট সি বার করে নিই। এটি 0 হলেই হয়ে যাবে। কত আছে? 2i প্লাস 3j প্লাস 6k ডট 6i প্লাস 2j মাইনাস 3k সমান সমান কত হচ্ছে? 6 2 12 i ডট i প্লাস 3 2 6 j ডট j মাইনাস 6 3 18 k ডট k। কারণটা লিখে দেবে যেহেতু দিয়ে, i ডট j সমান সমান j ডট k সমান সমান k ডট i সমান সমান 1 সমান সমান 12 প্লাস 6 মাইনাস 18। কেন? কারণ যেহেতু i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k সমান সমান 1 করলে কত হবে? যোগ বিয়োগ করলে 0। তো দেখো 3টি ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি, এখান থেকে a ডট b 0, এখান থেকে ইমপ্লাইজ করবে কি, অতএব এখানে লিখে দিতে পারো a ও b পরস্পর পরস্পর লম্ব। এখানেও লিখে দিতে পারবো অতএব বি ও সি পরস্পর পরস্পর লম্ব। আর এখানে লিখতে পারবো এ ও সি পরস্পর লম্ব। 3টি লম্ব দেখিয়ে দিলাম। তো 3টে থেকে আমরা কি লিখতে পারবো? অতএব অতএব আচ্ছা এখানে লিখেছি অতএব প্রতি
জোড়া ভেক্টর পরস্পর লম্ব। এটি প্রমাণ করতে বলেছিল আমাকে, প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব। প্রমাণ হয়ে গেল। নেক্সট 5-এর 1 নম্বর অঙ্কটি দেখো, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটি পরস্পর লম্ব যদি হয় এম এর মান নির্ণয় করো। দেখো এই দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে এম এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, ধরে নেব, ধরি এ ভেক্টর সমান সমান এটা এবং বি ভেক্টর সমান সমান এটা ধরে নিলাম। যেহেতু বলা আছে কি এ ও বি ভেক্টর পরস্পর লম্ব, অতএব এ ডট বি কত হবে 0। ইমপ্লাইজ করবে, দেখো এ কত দেওয়া আছে এম আই মাইনাস 2j প্লাস কে ডট বি দেওয়া আছে কত 3i মাইনাস 2j মাইনাস 7k সমান সমান 0। ইমপ্লাইজ করবে, দেখো ডট প্রোডাক্ট করতে জানি আমরা, কিভাবে করব, আই ডট আই গুলো করবো, জে আই ডট জে এবং আই ডট কে করবো না। তো কত হবে এম ইন্টু 3 মানে 3m আই ডট আই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2 2 4 জে ডট জে প্লাস মাইনাসে মাইনাস 7k ডট কে ইকুয়াল টু 0। কেন হলো, কারণটা অবশ্যই লিখবে পাশে, আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে কত, দেখো 3m প্লাস 4 মাইনাস 7 ইকুয়াল টু 0। কেন হলো, কারণ যেহেতু আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান সমান 1। ইমপ্লাইজ করবে কত, দেখো 3m, এখানে 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, ডান দিকে নিচে লাগাম 3 হলো। ইমপ্লাইজ করবে m সমান সমান 3/3, কাটাকাটি করলে 1। ইমপ্লাইজ করবে m সমান সমান কত পেলাম 1। তো দেখো এ ও বি যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তখন m এর মান নির্ণয় করতে বলেছে, m এর মান কত পেলাম 1। এটি হচ্ছে অ্যান্সার। 5-এর 2 নম্বরটিও দেখো, এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে আমাকে m এর মান নির্ণয় করতে হবে। এই m এর মান তো আমরা জানি, যেহেতু দেখবো কি দেখবো, যেহেতু এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার সূত্র কি এ ডট বি সমান সমান 0, তাই না? তো এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে 2j মাইনাস 5k ডট বি কত দেওয়া আছে মাইনাস 3i মাইনাস mj, আর সি কত দেওয়া আছে প্লাস 4k ইকুয়াল টু 0। ইমপ্লাস করবে, দেখো এটা ডট প্রোডাক্ট নেই, দেখো এখানে আই নেই, তো মানে 0 আছে, 0 ইন্টু 3 মানে 0 হয়ে আছে, 2 এখানে m আছে, তো মাইনাস 2m জে ডট জে, এবার মাইনাস প্লাসে মাইনাস 5 4 20 কে ডট কে ইকুয়াল টু 0। কারণটা এখানে লিখেছি শুধু আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে, দেখো জে ডট জে 1 কে ডট কে 1, তো কত থাকছে এখানে মাইনাস 2m মাইনাস 20 ইকুয়াল টু 0, যেহেতু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। ইমপ্লাইজ করবে, দেখো কত হবে মাইনাস 2m সমান সমান 20, ইমপ্লাইজ করবে m সমান সমান মাইনাস 20/2, কাটাকাটি করলে 10, m সমান সমান মাইনাস 10। এটি হচ্ছে অ্যান্সার। নেক্সট এবার কোশ্চেন নাম্বার 6 দেখো, এ সমান সমান দেওয়া আছে এবং বি সমান সমান দেওয়া আছে, তবে দেখাতে হবে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তো প্রথমে আমাকে এ প্লাস বি নির্ণয় করতে হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্রথমে নির্ণয় করব, তারপরে করব কি এ মাইনাস বি ভেক্টর নির্ণয় করব, করে এই দুটি ভেক্টরকে দেখাবো আমরা লম্ব, মানে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 দেখাবো, যদি 0 হয়ে যায় তবে লম্ব, 0 না হলে লম্ব নয়। চলো, তো প্রথমে এ প্লাস বি বার করি। এ দেওয়া আছে কত আই প্লাস 2j মাইনাস 3k প্লাস বি দেওয়া আছে কত 3i মাইনাস জে
প্লাস 2k প্লাস করলে কত হবে i এখানে 3i 4i 2i থেকে 2j থেকে j বাদ প্লাস j হয়ে যাচ্ছে মাইনাস 3k প্লাস 2k হচ্ছে মাইনাস k a মাইনাস b বার করবো তো i প্লাস 2j মাইনাস 3k মাইনাস b কত হচ্ছে 3i মাইনাস j প্লাস 2k বিয়োগ করলে কত হবে দেখো i থেকে 3i বাদ মাইনাস 2i 2j থেকে মাইনাস প্লাস j হচ্ছে 2j প্লাস j হচ্ছে প্লাস 3j এদিকে হচ্ছে মাইনাস 3k প্লাস মাইনাস মাইনাস 2k তো মাইনাস 3 মাইনাস 2 মানে মাইনাস 5k হয়ে গেল এখন আমি করব কি দুটি ডট প্রোডাক্ট বার করব বা স্কেলার গুণ করব a প্লাস b ডট a মাইনাস b এর স্কেলার গুণ করে দেখব কত হচ্ছে a প্লাস b কত বেরিয়েছে 4i প্লাস j মাইনাস k ডট a মাইনাস b কত আছে 2i প্লাস 3j মাইনাস 5k ডট প্রোডাক্ট নেই 4 2 8 মাইনাস 8i ডট i প্লাস 3j ডট j মাইনাস হচ্ছে প্লাস 5k ডট k সমান সমান মাইনাস 8 প্লাস 3 প্লাস 5 সমান সমান 0 আচ্ছা এগুলো কেন হলো i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k সমান সমান 1 আর এটা কেন হলো কারণ যেহেতু i ডট j সমান সমান j ডট k সমান সমান k ডট i ইকুয়াল টু 0 তাই জন্য হয়েছে দেখতে পাচ্ছি কি এই দুটি ডট প্রোডাক্ট 0 অতএব লিখব কি a প্লাস b ও a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়ে গেল এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো a সমান সমান দেওয়া আছে এবং b সমান সমান একটি ভেক্টর দেওয়া আছে তবে ল্যামডা এর মান নির্ণয় করা যাতে a প্লাস b এবং a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব হয় মানে আগের মতোই আছে a প্লাস b এবং a মাইনাস b বার করব তার যেহেতু পরস্পর লম্ব এখানে বলা আছে তো a ডট b লম্ব 0 করে দিয়ে ল্যামডার মানটা এখানে যে ল্যামডা আছে এই ল্যামডার মানটা বার করব তো প্রথমে কি করব a প্লাস b তো লিখব এখন a প্লাস b সমান সমান কত হচ্ছে 3i প্লাস 2j প্লাস 9k এর মান বসালাম প্লাস b সমান সমান দেওয়া আছে কত i প্লাস ল্যামডা j প্লাস 3k ইকুয়াল টু কত হচ্ছে 3i আর i যোগ করলে 4i 2j তো 2 প্লাস ল্যামডা হয়ে যাবে j এখানে 9 আর 3 যোগ করলে 12k হয়ে গেল এবং a মাইনাস b ভেক্টরটিও বার করব কত আছে a 3i প্লাস 2j প্লাস 9k a পেলাম মাইনাস b কত আছে i প্লাস ল্যামডা j প্লাস 3k তবে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 3 থেকে 3টা i থেকে একটা i বাদ দিলে হচ্ছে 2i এখানে যে 2i তো হচ্ছে প্লাস 2 মাইনাস ল্যামডা হয়ে যাবে যে 2 থেকে এটা বাদ দিলে কত হবে 2 মাইনাস ল্যামডা যে কমন যে 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6k প্লাস 6k এবার দেখো যেহেতু এখানে বলা আছে a প্লাস b ও a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব এটা কি কোশ্চেনে বলা আছে যে a প্লাস b এবং a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে আমাকে ল্যামডার মান নির্ণয় করতে হবে তো এখানে যেহেতু বলা আছে a প্লাস b এবং a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব অতএব কি হবে a প্লাস b ডট a মাইনাস b ইকুয়াল টু 0 লম্বের সূত্র ইমপ্লাস করে দেখো a প্লাস b কত আছে 4i প্লাস 2 প্লাস ল্যামডা j প্লাস 12k ডট a মাইনাস b কত আছে a মাইনাস b হচ্ছে 2i
প্লাস 2 মাইনাস ল্যামডা জে প্লাস 6k ইকুয়াল টু 0। এবার এর ডট প্রোডাক্ট নিই, তো কত হবে 4 2 8 আই ডট আই প্লাস 2 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা জে ডট জে প্লাস 12 6 72 কে ডট কে ইকুয়াল টু 0। কেন? কারণ হচ্ছে বাকিগুলো সব 0। আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই ইকুয়াল টু 0। দেখো এই কারণ কিন্তু লিখতেই হবে, কারণগুলো লিখবে প্রত্যেকটা লাইনে। ইমপ্লাইজ করবে, দেখো কত হচ্ছে 8, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কত হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার জে ডট জে মানে 1 প্লাস 72 ইকুয়াল টু 0। কারণটা লিখবো, কারণ আই ডট আই সমান 1, জে ডট জে সমান সমান হচ্ছে, আর কে ডট কে সমান সমান কত হচ্ছে 1, তবে 3টি 1। ইমপ্লাইজ করবো কত হচ্ছে 8 প্লাস 4 মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 72 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ করবে ল্যামডা স্কোয়ার সমান সমান কত হচ্ছে 72 আর 8 80, 80 আর 4 84 84। ইমপ্লাইজ করবে ল্যামডা সমান সমান কত হলো প্লাস মাইনাস রুট ওভার 84 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার 21। অ্যান্সার পেয়ে গেলাম, ল্যামডার মান চেয়েছিল। তবে কি করলাম, আমাকে বলেছিল যে এ ও বি দুটি ভেক্টর দেওয়া ছিল, যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয় তবে আমাকে ল্যামডার মান নির্ণয় করতে বলেছিল। তো আমরা করলাম কি এ প্লাস বি বার করলাম এবং এ মাইনাস বি বার করলাম। যেহেতু এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাই এদের ডট প্রোডাক্ট 0 হবে লম্ব হওয়ার জন্য। এখান থেকে আমরা ল্যামডার মানটা বার করে নিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। এ সমান সমান দেওয়া আছে এবং বি সমান সমান দেওয়া আছে, তবে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তবে থিটা কস থিটার সূত্র কি লিখতে পারবো আমরা? কস থিটা সমান সমান কি লিখবো এ প্লাস বি ডট এ মাইনাস বি বাই মড এ প্লাস বি মড এ মাইনাস বি। অতএব আমাকে তার মানে এ প্লাস বি এ মাইনাস বি বার করে ওর ডট প্রোডাক্ট নির্ণয় করতে হবে। তো এখন করবো কি, এখন এ প্লাস বি ভেক্টর সমান সমান কত হচ্ছে 2y মাইনাস জে প্লাস 3k। এ দেওয়া আছে প্লাস বি কত দেওয়া আছে 3i প্লাস জে মাইনাস 2k সমান সমান কত হবে, যোগ করলে 3 2 5i, যে যে কেটে যাচ্ছে 0 প্লাস 3k থেকে 2k বাদ দিলে k। এবার এ মাইনাস বি বার করবো এবং এ মাইনাস বি এটিও বার করি, কত হচ্ছে 2i মাইনাস জে প্লাস 3k মাইনাস 3i প্লাস জে মাইনাস 2k। দেখো 2i থেকে 3i বাদ দিলে হচ্ছে মাইনাস i, মাইনাস জে হচ্ছে মাইনাস 2j, 3k মাইনাস 2k হচ্ছে প্লাস k। এবার আমাকে ডট প্রোডাক্ট বার করতে হবে এ প্লাস বি ডট এ মাইনাস বি, এ প্লাস বি ডট এ মাইনাস বি বার করি, সমান সমান 5i এ প্লাস বি আছে 5i প্লাস 0 প্লাস কে ডট মাইনাস i মাইনাস 2j প্লাস কে ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস মাইনাস 5i ডট i প্লাস 0 হয়ে যাবে প্লাস কে ডট কে। যেহেতু কেন হলো, কারণ i ডট জে সমান সমানই হচ্ছে জে ডট কে সমান সমান কে ডট আই ইকুয়াল টু 0 ইকুয়াল টু কত হবে মাইনাস 5, কেন i ডট আই মানে 1 প্লাস 0 প্লাস 1, যেহেতু i ডট আই সমান সমান কে ডট কে ইকুয়াল টু 1 সমান সমান মাইনাস 4 পেলাম। আবার কি বার করতে হবে আমাকে, প্রত্যেকটার মড বার করতে হবে। তো মড এ প্লাস বি এটি নির্ণয় করি, কত হবে মড এ প্লাস বি মানে এদের সহগগুলির বর্গ রুট ওভার 5 এর স্কোয়ার প্লাস 0 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান 25 প্লাস 1 সমান সমান রুট ওভার 26।
এ মাইনাস বি কত হচ্ছে, এবং এ মাইনাস বি তার মড রুট ওভার মাইনাস 1 এর স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি আই সহগ জে এর সহগ কে এর সহগ আই এর সহগ মাইনাস 1 এর স্কোয়ার জে এর সহগ -2 প্লাস -2 তার স্কোয়ার কে এর সহগ 1 প্লাস 1 এর স্কোয়ার সমান রুট ওভার 1 প্লাস 4 প্লাস 1 সমান রুট ওভার 6। যে এখানে একটু গন্ডগোল হয়েছে, এটা হবে 3 আর 2 5 কে হবে 5 কে, এখানেও হবে 5, তবে হয়ে যাবে এখানে 5, এখানে হবে 5 ইকুয়াল টু হয়ে গেল 0। দেখো উপরে যদি 0 হয়ে যায় নিচেরগুলোর মান বার না করলেও চলবে, তবুও বার করে নিচ্ছি। আবার মড এ প্লাস বি এর মানটা বার করে নিই, কত হবে রুট ওভার আই জে কে এর সহগগুলির বর্গ মানে 5 এর বর্গ প্লাস 0 এর বর্গ প্লাস 1 এর বর্গ 25 প্লাস 1 সমান রুট ওভার 26 হয়ে গেল। মড এ মাইনাস বি এরও মান বার করি, এবং কত হবে এখানে আই জে কে এর বর্গ সহগগুলির বর্গ, আই এর সহগ হচ্ছে -1 তার বর্গ, জে এর সহগ -2 তার বর্গ, কে এর সহগ 5 তার বর্গ, কত হচ্ছে 1 প্লাস 4 প্লাস 25 সমান রুট ওভার। এবার লিখবো ধরি এ প্লাস বি ও এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ থিটা, অতএব কস থিটা সমান সূত্রটা লিখব এ প্লাস বি ডট এ মাইনাস বি বাই মড এ প্লাস বি মড এ মাইনাস বি ইমপ্লাস করবে উপরে হয়ে গেল 0 আর নিচে হচ্ছে বসিয়ে দাও রুট ওভার 26। তবে কত পাচ্ছি, তবে ইমপ্লাস করবে কস থিটা সমান উপরে 0 বাই যা আছে তো 0ই হবে, তো এখান থেকে থিটা সমান কত পাবো, থিটা সমান হচ্ছে π/2। অতএব এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যে মধ্যবর্তী কোণ কত পেলাম, 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, নিচের প্রতিক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। এখানে দুটি প্রশ্ন আছে, তোমরা 1 নম্বরটা বাড়িতে করে নেবে, আমি 2 নম্বরটা করে দেখাচ্ছি। প্রশ্নে কি আছে, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ নির্ণয় করতে হবে। এর আগের বেসিক কনসেপ্টের ভিডিওতে আমি তোমাদের বার করে দেখিয়েছি যে কোনো একটি ভেক্টরের অভিমুখে অপর একটি ভেক্টরের স্কেলার উপাংশ বা তার ভেক্টর উপাংশ কি করে নির্ণয় করে। স্কেলার উপাংশ, প্রজেকশন বা হচ্ছে অভিক্ষেপ, তিনটি কিন্তু একই জিনিস। হ্যাঁ, তো আমাকে এখানে বলছে বি ভেক্টর অভিমুখে, তো যার অভিমুখে বার করতে হবে সেই ভেক্টরটি নিচে থাকবে, তার মানে বি ভেক্টরটি নিচে থাকবে। এর অভিমুখে এ একটি ভেক্টর, ধরো এই ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর, এর স্কেলার উপাংশ বা অভিক্ষেপ নির্ণয় করতে হবে। স্কেলার উপাংশ কোনটাকে বলা হয়, এখান থেকে যদি একটা লম্ব টানো, যদি নাম দাও এটা ও, এটা এ ভেক্টর, এটা ধরো বি, তবে এটা যদি লম্বটার নাম দাও সি, তো ও সিটা হচ্ছে, ও সিটাকে কি বলা হয়, বা মড ও সিটাকে বলা হয় স্কেলার উপাংশ। এই ওসির মানটা কি ছিল, যার অভিমুখে বার করব সেই ভেক্টরটা নিচে থাকবে, মানে মড বিটা নিচে থাকবে আর উপরে হবে এ ডট বি। এটা হচ্ছে স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপের সূত্র। আর ভেক্টর উপাংশের সূত্রটা কি ছিল, ভেক্টর উপাংশের সূত্র হচ্ছে ও সি ভেক্টরটা তার নির্ণয় করতে হবে। ওসি ভেক্টর সমান কি হয়, ওসির মান ইন্টু অভিমুখ। ওসির মান তো আমি বার করে রেখেছি, এটা কত হবে এ ডট বি ভেক্টর বাই মড বি, এই হলো ওসি ভেক্টর ইন্টু অভিমুখ। কার অভিমুখ আছে, বি ভেক্টর অভিমুখে না, তো আমি বি ভেক্টরের একক ভেক্টরটা লিখবো, বি ভেক্টর বাই মড বি, বি এর একক ভেক্টর সমান কত হবে, দেখো এ ডট বি বাইরে বি বাই মড বি তার স্কোয়ার। এই হচ্ছে ভেক্টর উপাংশের সূত্র। এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ নির্ণয় করব। তবে দেখো স্কেলার উপাংশ বার করতে হলে কি লাগছে, প্রথমে এ ডট বি, তবে এখন কি করব, এ ডট বি নির্ণয় করব। এখন এ ডট বি ভেক্টর সমান 3i প্লাস জে প্লাস 3k, এ হলো ডট বি কত আছে আই
মাইনাস জে মাইনাস কে। আচ্ছা সমান সমান কত হবে 3 3 একে 3 আই ডট আই প্লাস মাইনাসে মাইনাস জে ডট জে প্লাস মাইনাসে মাইনাস 3 একে 3 কে ডট কে। কেন হলো? কারণ আই এর সঙ্গে বাকি ভেক্টরগুলির গুণফল ডট প্রোডাক্ট 0 হয়, জে এর সঙ্গে বাকি ভেক্টরগুলির ডট প্রোডাক্ট 0 হয়, একমাত্র আই এর সঙ্গে আই ডট প্রোডাক্ট 1, কে এর সঙ্গে কে, জে এর সঙ্গে জে ডট প্রোডাক্টটা 1 হয়। তো কারণটা দেখো, যেহেতু আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই, এর মান কত হয় 0, তাই জন্য ওগুলো বাদ দিয়ে বাকি এইটুকুটা রাখলাম। এবার আই ডট আই মানে 1 হয়, তো 3 হলো -1 -3 সমান সমান কত হচ্ছে -1। কারণটা লিখে দেবো, কারণ যেহেতু আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান কে ডট কে সমান সমান 1। চলো এ ডট বি বেরিয়ে গেল, এখন লাগবে আমার মড বি। তো মড বি বার করি, মড বি সমান সমান কত হবে রুট ওভার বি এর আই জে কে ভেক্টরগুলি যে আছে তার সহগগুলির বর্গ করব, বর্গের যোগফল। তো আই এর সহগ কত আছে 1, তো 1 এর স্কোয়ার প্লাস জে এর সহগ কত আছে -1 মানে -1 এর স্কোয়ার, কে এর সহগ কত আছে -1 প্লাস -1 তার স্কোয়ার। তো কত হবে 1 + 1 + 1 সমান সমান রুট ওভার 3। অতএব লিখব কি বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ সমান সমান কত হবে এ ডট বি বাই মড বি ইকুয়াল টু এ ডট বি মানে হচ্ছে -1 বাই মড বি হচ্ছে √3 সমান সমান -1 বাই √3। নিচে দেখো এবং ভেক্টর উপাংশ সমান সমান কত হবে, সূত্রটা লিখি আগে, এ ডট বি বাইরে হচ্ছে বি বাই মড বি তার স্কোয়ার। মানগুলো বসে দিই, এ ডট বি এর মান কত আছে -1, বি ভেক্টরটা কত আছে আই মাইনাস জে মাইনাস কে বাই মড বি হচ্ছে √3 তার স্কোয়ার সমান সমান -1/3 আই মাইনাস জে মাইনাস কে। এটি হচ্ছে তোমাদের ভেক্টর উপাংশ। তোমাদের বইয়ে অ্যান্সারটিতে এই মাইনাস চিহ্নটি নেই, তোমরা নিজে থেকে করে দেখবে। আমার তো মনে হচ্ছে মাইনাস চিহ্নটা আসবে, তোমরা নিজের থেকে করে দেখবে, করে দেখে কমেন্ট বক্সে লিখবে আমার উত্তরটা ঠিক আছে কিনা। তবে এটি হলো অ্যান্সার। এবারে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে, তবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 9 এর কিন্তু উল্টোটা আছে, এখানে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে। তার মানে এ ভেক্টর অভিমুখে মানে এ ভেক্টরটা নিচে থাকবে, বি ভেক্টরে বার করতে হবে, বি ভেক্টরটা এদিকে থাকবে, তার স্কেলার এবং ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে বি ভেক্টরে এ ভেক্টরের উপর। তবে সূত্রটা কি হবে, স্কেলার উপাংশের সূত্র কি হবে, আগের মতোই লিখব, স্কেলার উপাংশ যে ভেক্টর অভিমুখে বার করবো সেই ভেক্টরটার মডুলাস ভ্যালু নিচে থাকবে আর উপরে হচ্ছে এ ডট বি। একই রকমভাবে ভেক্টর উপাংশ বা ভেক্টর অভিক্ষেপ কি হবে, ভেক্টর অভিক্ষেপ, এখানে অভিক্ষেপ বলেছে, একই জিনিস অভিক্ষেপ এবং উপাংশ। অভিক্ষেপ কত হবে এ ডট বি বাইরে এ ভেক্টর বাই মড এ তার স্কোয়ার। কেন? কারণ এ ভেক্টরের অভিমুখে, তার মানে এ ভেক্টর ইউনিট ভেক্টর দিয়ে গুণ হবে। তো একক ভেক্টর দিয়ে গুণ করলে এ বাই মড এ দিয়ে গুণ করলে উপরে এ থেকে গেল আর মড এ স্কোয়ার। তার মানে এই দুটি নির্ণয় করতে হবে। চলো বার করি। আগের সূত্রে ছিল কিন্তু নিচে মড বি ছিল আর এই সূত্রে কিন্তু মড এ। কেন? কারণ এ ভেক্টরের অভিমুখে বার করতে হবে, মনে থাকবে। চলো এ ডট, তবে আমার এ ডট বি বার করতে হবে। এ ডট বি বার করে নাও, আই প্লাস 2j প্লাস 2k ডট বি কত আছে জে প্লাস 2k সমান সমান কত হবে, ডট প্রোডাক্ট নিলে আই এর সঙ্গে তো আই নেই, এখানে তো 0 হয়ে গেল, প্লাস 2 2 1 2 জে ডট জে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 2 4 কে ডট কে।
কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আই ডট জে সমান সমান জে ডট কে সমান সমান কে ডট আই ইকুয়াল টু 0, তাই জন্যেই শুধু আই আই জে জে কে কে এর ডটগুলো লিখবো, বাকি সব 0। তবে এখানে কত হচ্ছে 2 জে ডট জে মানে 1 প্লাস 4 কে ডট কে মানে 1, যেহেতু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1 সমান সমান 4 আর 2 6। এবার আমাকে বার করতে হবে মড এ, নিচে মড এ আছে না, তাই মড এর মান বার করবো। মড এ ভেক্টর সমান সমান কত হবে রুট ওভার এ ভেক্টরের আই জে কে তার সহগগুলির বর্গের যোগফল, আই এর সহগ 1 তার স্কোয়ার প্লাস জে এর সহগ 2 তার স্কোয়ার প্লাস কে এর সহগ 2 তার স্কোয়ার সমান সমান কত হবে 1 প্লাস 4 প্লাস 4 সমান সমান রুট ওভার 9 মানে হচ্ছে 3। অতএব কি নির্ণয় করতে হবে আমাকে? এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার অভিক্ষেপ। এ ভেক্টরের অভিমুখে মানে নিচে মড এ বসবে, নিচে মড এ বসবে, আর উপরেটা তো একই থাকে এ ডট বি ইকুয়াল টু কত হলো এ ডট বি এর মান হচ্ছে 6/3 3 2 6 সমান সমান 2 হলো। এবং এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর অভিক্ষেপ সমান সমান এ ডট বি বাই মড এ তার স্কোয়ার হয়ে যাবে, আর উপরে থাকবে এ ইকুয়াল টু কত হবে এর মান 6 জানি। এ ভেক্টর কত আছে? এ ভেক্টরের মান আছে আই প্লাস 2j প্লাস 2k, আই প্লাস 2j প্লাস 2k বাই মড এ মানে হচ্ছে 3 তার স্কোয়ার সমান সমান 3 3 কেটে যাবে, উপরে হলো 2/3 আই প্লাস 2j প্লাস 2k। তো এটি আমাদের নির্ণয় করতে বলেছিল যে স্কেলার অভিক্ষেপ এবং ভেক্টর অভিক্ষেপ। তো অ্যান্সার হচ্ছে 2 এবং এটি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 1 নম্বরটা দেখো, এ ভেক্টরের ওপর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। এ ভেক্টরের উপর এ ভেক্টর দেওয়া আছে এবং বি সি দেওয়া আছে, এ ভেক্টরটার উপর বি প্লাস সি এর ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করতে হবে। তো চলো ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করার সূত্র কি জানি। আচ্ছা প্রথমে বি প্লাস সি এর বার করতে বলেছে, তো বি প্লাস সিটা বার করিনি। কত হচ্ছে বি প্লাস সি ভেক্টর সমান কত হবে? বি হচ্ছে আই প্লাস 2j মাইনাস 2k প্লাস সি কত আছে 2i মাইনাস জে প্লাস 4k সমান কত হবে 2i প্লাস আই হচ্ছে 3i, জে 2j থেকে জে বাদ দিলে হচ্ছে প্লাস জে মাইনাস 2k প্লাস 4k হচ্ছে 2k। এবার আমাকে নির্ণয় করতে হবে এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি, এই যে বি প্লাস সি ভেক্টরটা এদিকে আছে, বি প্লাস সি এর ভেক্টর উপাংশ নির্ণয় করতে হবে। সূত্রটা তবে কত হবে বলো? তো যার অভিমুখে বার করবো সেই ভেক্টরটা নিচে থাকবে, মানে মড এ তার স্কোয়ার, এই বাইরে হচ্ছে মড এ থাকবে, আর ভিতরে কত থাকবে বি প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর, তাই তো? তো চলো ওই মানটি বার করি। কি বার করবো আমরা? বি প্লাস সি ডট এ, প্রথমে এই মানটি নির্ণয় করি। তো কত মান দেওয়া আছে? বি প্লাস সি হচ্ছে 3i প্লাস জে প্লাস 2k ডট এ কত আছে 2i মাইনাস 2j প্লাস k ডট প্রোডাক্ট নিলে 3 2 6 i ডট i মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2 1 2 j ডট j প্লাসে প্লাসে প্লাস 2 1 2 k ডট k, যেহেতু i ডট j সমান সমান j ডট k সমান সমান k ডট i ইকুয়াল টু 0 সমান সমান i ডট i মানে 1, তো 6 হলো, j ডট j মানে 1 মাইনাস 2 k ডট k মানে 1 মানে প্লাস 2
সমান সমান 6, কারণটা এখানে লিখে দেবো, যেহেতু i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k সমান সমান 1। এবার মড এ বার করতে হবে, কারণ মড এ নিচে লাগবে আমার। তো মড এ সমান সমান কত হবে দেখো, রুট ওভার i j k এর সহগগুলির বর্গের যোগফল। তো i এর সহগ 2 আছে, 2 এর স্কোয়ার, j এর সহগ -2 আছে, -2 এর স্কোয়ার, k এর সহগ 1 আছে, 1 এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে, রুট ওভার 4 + 4 + 1 সমান সমান √9 সমান সমান 3। অতএব এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা দেখো, এখানে ভেক্টর অভিক্ষেপ বার করতে বলেনি, কিন্তু শুধু অভিক্ষেপ বার করতে বলেছে। তো আমার কিন্তু এটা যে লিখেছি এটা ভেক্টর অভিক্ষেপের সূত্র। শুধু অভিক্ষেপ মানে কি, স্কেলার অভিক্ষেপ বার করতে হবে। তার মানে সূত্রটা হচ্ছে স্কেলার অভিক্ষেপ, বি প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর বাই মড এ, এইটা হচ্ছে স্কেলার অভিক্ষেপের সূত্র। তো ওই মানটা বার করতে হবে, এই মানটা নয়। চলো তবে এই মানটা বার করি, বি প্লাস সি ডট এ ভেক্টর বাই মড এ সমান সমান 6/3, কাটাকাটি করলে 2, 2 একক হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটি আমি ভুল করে লিখে ফেলেছিলাম, আমি ভেক্টর অভিক্ষেপের সূত্র, কিন্তু যেহেতু এখানে অভিক্ষেপ শুধু বলেছে তাই স্কেলার অভিক্ষেপটা নির্ণয় করতে হবে। তবে স্কেলার অভিক্ষেপের সূত্র হচ্ছে এটা, তাই এই মানটা বার করলাম। দেখো 11-2 নম্বরটিও আগের মতোই, যে এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। অভিক্ষেপ মানে ওই একই সূত্র, বি প্লাস সি ভেক্টর এ ভেক্টর অভিমুখে মানে ডট এ ভেক্টর বাই মড এ, এই মানটি নির্ণয় করতে হবে। তো চলো বার করে নিই। কী বার করবো, বি প্লাস সি ভেক্টর প্রথমে বার করবো। বি কত দেওয়া আছে, i প্লাস 3j প্লাস কে প্লাস সি দেওয়া আছে i প্লাস কে। তো সমান সমান যোগ করলে কত হবে দেখো, i প্লাস i হচ্ছে 2i প্লাস 3j প্লাস j কে প্লাস কে করলে 2k। এখন বার করবো বি প্লাস সি ডট এ সমান সমান বি প্লাস সি হচ্ছে 2i প্লাস 3j প্লাস 2k ডট এ হচ্ছে কত, এ হচ্ছে i প্লাস 2j প্লাস k ইকুয়াল টু, দেখো i ডট i করলে 1 হয়, মানে 2 1 2 প্লাস j ডট j মানে 1, তো 3 2 6 প্লাস k ডট k মানে 1, মানে 2 1 2। আমি একবারে করে দিলাম, তোমরা ভেঙে করবে, 6 2 8 2 10। এবার মড এ বার করতে হবে, এবং আগের মতোই মড এ ভেক্টরটাও নির্ণয় করব। রুট ওভার i এর সহগ হচ্ছে 1 তার স্কোয়ার, j এর সহগ হচ্ছে 2 তার স্কোয়ার, প্লাস k এর সহগ হচ্ছে 1 তার স্কোয়ার সমান সমান 4 2 6 √6। অতএব এ ভেক্টরের অভিমুখে বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ। দেখো কেবলমাত্র অভিক্ষেপ বার করতে বললে তোমরা এই সূত্রটা লিখবে, আর যদি ভেক্টর অভিক্ষেপ বার করতে বলে তো আগের অঙ্কতে আমি লিখে রেখেছি ওই সূত্রটা ফেলবে। তো অভিক্ষেপ সমান কত হবে, বি প্লাস সি ডট এ ভেক্টর বাই মড এ ভেক্টর ইকুয়াল টু বি প্লাস সি ডট এর মান বার করলাম 10/√6 সমান সমান 10/√6, উপর নিচে √6 দিয়ে গুণ করে দেব, সমান সমান হয়ে যাবে 10√6/6, কাটাকাটি করতে 5/3 সমান সমান 5√6/3 একক। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12-1 দেখো, মড এ দেওয়া আছে, মড বি দেওয়া আছে এবং এ ডট বি দেওয়া আছে। তবে তোমাদের নির্ণয় করতে হবে এ ও বি এর ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে। দেখো কি লিখবো, প্রথমে ধরি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। অতএব আমরা কি জানি, cos থিটা সমান সমান এ ডট বি বাই মড এ মড বি
সমান সমান এ ডট বির মান কত আছে √6 বাই মড এ √3 ইন্টু মড বি 2। তো কাটাকাটি করলে কত হবে দেখো, কাটাকাটি করলে থাকবে তোমার √6 মানে হচ্ছে √3 ইন্টু √2, √6 মানে √3 ইন্টু √2 বাই √3 ইন্টু 2, কাটাকাটি করলে √3 চলে গেল, এটা কাটাকাটি করলে নিচে √2 থাকবে, তো 1/√2 বা cos থিটা সমান সমান পেলাম 1/√2 বা থিটা সমান সমান কত হবে cos ইনভার্স 1/√2 সমান সমান π/4 পেয়ে গেলাম। এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত π/4। পরবর্তী প্রশ্ন 12 2 নম্বরটা দেখো, এই ভেক্টরটি ওয়াই অক্ষের ভেক্টরটির সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তো কী করবো, প্রথমে ধরে নেব, ধরি এটাকে একটা নাম দিয়েছি এ ভেক্টর সমান সমান এত, এবং ওয়াই অক্ষের ভেক্টর নাম দিয়েছি বি সমান সমান হচ্ছে জে ভেক্টর, তাই না? ওয়াই অক্ষের ভেক্টরটার নাম কি জে ভেক্টর। অতএব আমার কি রাখবে এ ডট বি লাগে, এ ডট বি সমান সমান কত হবে √2i প্লাস জে প্লাস কে ডট জে ভেক্টর। গুণ করলে কত থাকবে শুধু জে ডট জে থাকবে, বাকিগুলো সব 0 0 প্লাস জে ডট জে প্লাস 0। কারণ জানো তোমরা, কারণ কি, যেহেতু আই ডট জে এখানে সমান সমান কে ডট জে সমান সমান 0 ইকুয়াল টু কত হচ্ছে 1। কেন, কারণ যেহেতু জে ডট জে ভেক্টর সমান সমান 1। আর কি লাগে, মড এ লাগে, মড এর মান কত হচ্ছে √i জে কে তার সহগগুলির বর্গ, মানে √2 i এর সহগ তার বর্গ, জে এর সহগ 1 এর বর্গ, কে এর সহগ 1 এর বর্গ সমান সমান 2 প্লাস 1 প্লাস 1 সমান সমান 2 2 4। মড বি ভেক্টর সমান সমান √, শুধু জে এর সহগের স্কোয়ার হবে, মানে 1 এর স্কোয়ার সমান সমান 1। এবার দেখো, ধরি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। অতএব cos থিটা সমান সমান কি হবে সূত্র এ ডট বি বাই মড এ মড বি। এ ডট বি মানে কত হচ্ছে 1 বাই মড এ মানে কত হচ্ছে √4 ইন্টু মড বি মানে হচ্ছে 1, বা cos থিটা সমান সমান তবে কত হচ্ছে 1/2, বা থিটা সমান সমান cos কতর মান হাফ cos 60 মান, মানে থিটা সমান সমান হচ্ছে π/3। এটি হচ্ছে তবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 12 3 নাম্বার দেখো, এই মড এ একটি ভেক্টর সমান সমান 2 দেওয়া আছে, মড বি আর একটি ভেক্টর সমান সমান 3 দেওয়া আছে, এবং এদের ডট প্রোডাক্ট দেওয়া আছে 4। হলে আমাকে নির্ণয় করতে হবে এ মাইনাস বি ভেক্টরের মডটা কত হবে। তবে দেখো, আমরা জানি বন্টন সূত্র থেকে, দেখবো আমরা জানি কি জানি মড এ মাইনাস বি তার স্কোয়ার সমান সমান কি হয় মড এ স্কোয়ার মাইনাস 2a ডট বি প্লাস মড বি তার স্কোয়ার। বন্টন সূত্র থেকে সমান সমান মড এ মানে কত 2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ডট বি মানে হচ্ছে 4 প্লাস মড বি তার স্কোয়ার মানে হচ্ছে 3 এর স্কোয়ার সমান সমান 4 মাইনাস 8 প্লাস 9 9 4 13, 13 থেকে বাদ দিলে কত হয় 5 13। ইমপ্লাইজ করবে দেখো মড এ মাইনাস বি, এটা সমান কত হবে তবে √5। নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেখো, দুটি ভেক্টর এ ও বি এর ভেক্টরের গুণের সংজ্ঞা দাও। তো এ ও বি দুটি ভেক্টরের গুণের সংজ্ঞা লিখতে বলেছে। তো কিভাবে লিখবে, তো লিখবে মনে করি এ ও বি দুটি অশূন্য ভেক্টর যদি হয়, তবে এ ও বি দুটি ভেক্টরের গুণকে প্রকাশ করা হয় এ ক্রস বি দ্বারা, যেখানে এ ক্রস বি সমান সমান মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। ঠিক আছে, এবার থিটার মানটা কি লিখবে, নিচে লিখবে যেখানে থিটা হলো এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ এবং এন ক্যাপ হলো
এ ও বি ভেক্টর দুটি যে তলে অবস্থিত তার উপর অভিলম্ব একটি একক ভেক্টর, যার দিক হলো এ থেকে বি এর ডান দিকে যেতে স্ক্রুটির দিক যেদিকে হবে সেই দিকটাই হচ্ছে এন ভেক্টরের অভিমুখ। ঠিক আছে, এইভাবে তোমরা সংজ্ঞাটা লিখে নেবে। নেক্সট হচ্ছে এ ক্রস বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্য কি? এ ক্রস বি ভেক্টরটা কি? এ ক্রস বি ভেক্টরটাই হচ্ছে একটি ভেক্টর যেটি এ ও বি ভেক্টরের তলের উপর অভিলম্ব। ঠিক আছে, এটি হচ্ছে জ্যামিতিক তাৎপর্য। নেক্সট হচ্ছে প্রমাণ করো যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ বন্টন সূত্র মেনে চলে। তো বন্টন সূত্র তোমরা প্রমাণ করে দেখিয়ে দেবে যে এ ক্রস বি প্লাস সি ভেক্টর এটা সমান সমান এ ক্রস বি প্লাস এ ক্রস সি। এই সূত্রটা তোমরা প্রমাণ করে দেখিয়ে দেবে, আমি আর প্রমাণ করে দেখাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, যদি এ এবং বি দুটি ভেক্টর এইগুলো হয় তবে এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করো। তো এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয়ের সূত্রটা আমি শিখিয়েছিলাম সহজ পদ্ধতিতে কিভাবে করবে। এ ক্রস বি সমান সমান ডিটারমিনেন্ট লিখবে, এখানে আই জে কে লিখবে, তারপর এ আছে প্রথমে, তো এর আই জে কে এর সহগগুলি এখানে লিখবে। তো আই এর সহগ কত আছে 2, জে এর সহগ -1, কে এর সহগ নেই মানে 0। বি ভেক্টরটি নিচের লাইনে লিখবো, বি এর আই এর সহগ হচ্ছে 3, জে এর সহগ হচ্ছে -2, কে এর সহগ হচ্ছে 4। সমান সমান ডিটারমিনেন্ট যে পদ্ধতিতে ভাঙে সেই পদ্ধতিতে ভেঙে নেবে। তো আই থাকলো -4, কোনাকুনি গুণ করলে -4 -0 হলো, প্লাস জে থাকলো এই কোনাকুনি গুণ, আচ্ছা জে থাকলে কি হয় 0 × 3 মানে 0 -4 2 8 প্লাস কে, আর কে এর জন্য -4 প্লাস +3 ইকুয়াল টু হচ্ছে -4i -8j প্লাস কে। এটি হচ্ছে এ ক্রস বি এর বের করলাম যে তারই আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 দেখো, এখানে এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে এবং মড এ ক্রস বি সমান সমান যদি এত হয় তবে এম এর মান নির্ণয় করতে হবে। তো তার জন্য প্রথমে আমাকে এ ক্রস বি নির্ণয় করতে হবে। তো এ ক্রস বি আগের পদ্ধতিতে যেভাবে নির্ণয় করলাম সেইভাবে নির্ণয় করব। ডিটারমিনেন্ট আই লিখবো, জে লিখবো, কে লিখবো, তারপরে নিচের লাইনে এ ভেক্টরটির আই জে কে এর সহগগুলি লিখবো, এখানে 2 -2 1 এ ভেক্টরের আই জে কে এর সহগটা লিখলাম। নেক্সট লাইনে বি ভেক্টরের আই জে কে এর সহগ লিখবো, কত আছে 1 1 -1। এবার ডিটারমিনেন্টটা যেভাবে ভাঙতে জানি আমরা সেই পদ্ধতিতে ভেঙে নেব। আই ব্র্যাকেটে +2 -1 প্লাস জে ব্র্যাকেটে 1 -2 প্লাস কে ব্র্যাকেটে কত হচ্ছে 2 -2 তবে কত হলো আই প্লাস 3j প্লাস 4কে পেয়ে গেলাম। এবার মড এ ক্রস বি বার করি। মড এ ক্রস বি সমান সমান কত হবে √ আই জে কে এর সহগগুলির বর্গের যোগফল। আই এর সহগ কত 1 এর স্কোয়ার, জে এর সহগ 3 এর স্কোয়ার, কে এর সহগ 4 এর স্কোয়ার সমান সমান 1 + 9 + 16 16 9 25 1 26। যেহেতু মড এ ক্রস বি সমান সমান √13m ইমপ্লাইজ করবে কি √26 সমান সমানই হচ্ছে, তবে √13m ইমপ্লাইজ করবে 13m সমান সমান 26 ইমপ্লাইজ করবে m সমান সমান 26/13 13 2 26 ইমপ্লাইজ করবে m সমান সমান 2। এটি হচ্ছে অ্যান্সার। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী কোশ্চেনগুলির সমাধান নিয়ে।